ভারত আমাদের শত্রু যেমন বন্ধুও তেমন। নেতৃত্ব এবং মাতৃত্ব এই দুটোর একটা সমন্বয় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে। কারণ আমরা দেখেছি সন্তানদেরকে জিম্মি করে অত্যাচার করে টেলিফোনে তাদের যন্ত্রণার চিৎকার বেগম খালেদা জিয়াকে শুনিয়ে যখন তাকে পোষ বানানোর চেষ্টা করা হয়েছে যে এই অবৈধ সরকারকে সমর্থন দেন, আপনি থাকেন, আর এক নেত্রী যখন বিদেশে চলে গিয়েছিল তখন তিনি দেখিয়েছেন যে মাতৃত্বের চেয়ে নেতৃত্ব তার কাছে অনেক বড়। তিনি নিজের সন্তানদের জীবনকে জিম্মি করে বাংলাদেশের মানুষকে ভালোবেসেছেন, এই মাটিকে ভালোবেসেছেন। আমরা যারা তার সঙ্গে গেছি, যারা তার সঙ্গে কাজ করেছি, তার মায়ের মতো আদর যত্ন ভালোবাসা না পেয়েছে এমনটা কেউ বলতে পারবে না। খুব বেশি মন খারাপ করে একদিন আমি তার কাছে গিয়েছিলাম আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে। বেগম খালেদা জিয়ার একটি কথা আমার মনটাকে শান্ত করে দিয়েছিল। উনি আমাকে বলেছিলেন, আলাল, তোমার মা মারা গেছে, তুমি জেলখানায় থাকতে, আমার মাও তো মারা গেছে, আমি জেলখানায় থাকতে। আমি এই কথার পরে আমার সমস্ত শোক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম। এজন্য বলেছি যে বেগম খালেদা জিয়ার মাতৃত্বটা শুধু তার সন্তানদের জন্য ছিল না, তার নেতাকর্মীদের জন্য এবং এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির জন্য তার সেই মাতৃত্ব ছিল। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি যে অবদান, এই দেশের মানুষের মুক্তির জন্যে, ভোটাধিকারের জন্য যে লড়াইয়ের সংগ্রাম, সেটা একটা অবিস্মরণীয় ইতিহাস। এটার তুলনা পৃথিবীতে খুব কম আছে, বিশেষ করে কোনো নারীর বেলায় খুব কম আছে। এটা এই মহিষী নারী সেটা করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। দেশপ্রেম এবং আপসহীনতা শিখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকাতে হবে এবং সাধারণ জীবনযাপন করে অসাধারণ কর্মকাণ্ড করা যায় সেটা দেখতে হলে জনাব তারেক রহমানের দিকে তাকাতে। এত সাধারণ জীবনযাপন করতে পারেন একজন প্রধানমন্ত্রী, নিজের বেতনের 10% দিয়ে দিচ্ছেন, সরকারি গাড়ি নেন নাই, সরকারি বাড়ি নেন নাই, সরকারি প্রোটোকল কমিয়ে দিয়েছেন, রাস্তায় ট্রাফিক বন্ধ করে দিয়ে নিজের যানবাহন চলাচলের ব্যবস্থা করছেন না, বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করছেন, বয়স্কদের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কথা বলছেন, সহবাসীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন। এই বিরল সৌভাগ্যের অধিকারী, এই বিরল গুণের অধিকারী হচ্ছেন জনাব তারেক রহমান। আজকে তাকে নিয়ে নানা রকম, তাকে নিয়ে দেশটাকে নিয়ে নানা রকমের বিষয় আজকে বিভিন্ন দিক থেকে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কালকে দেখলাম একটি রাজনৈতিক দল মোমবাতি নিয়ে মিছিল করেছে, অথচ তাদের মুখে আবার মশলা শুনি যে মোমবাতি কিংবা আগরবাতি এগুলো জ্বালানো এগুলো হচ্ছে বিদাতি কর্মকাণ্ড। কালকে তারা মোমবাতি নিয়ে মিছিল করেছেন। আরে ভাই, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট তো আপনাদের একার না, আমাদেরও তো। আমিও তো আমার বাসায় গতকালকে দুপুরের খাবার খেয়েছি 3:15টার সময়, বিদ্যুৎ এসেছে 2টার, গ্যাস এসেছে 2টার সময়। তো সাময়িক সংকট। গতকালকে এলএনজি টার্মিনাল থেকে খালাস হওয়া শুরু হয়েছে গ্যাস। 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ গ্যাসের পরিস্থিতি সেটা উন্নত হবে। ভারত সফর নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে, ভারতে নিয়ে এত ধোঁয়াশা কেন, ভারতে তারেক রহমান সাহেব যাবেন কি না। আপনাদেরকে এই ব্যাপারে একটা পরিষ্কার কথা আমি বলি। বাংলাদেশের একটা অত্যন্ত জনপ্রিয় গান আপনারা সবাই শুনেছেন, আমি বললে আপনাদেরও মনে পড়বে। গানের কথা হচ্ছে, শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা, তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধুর যন্ত্রণা। ভারত আমাদের শত্রু যেমন বন্ধুও তেমন, কিন্তু ভারতের দেয়া আঘাত আমাদেরকে অনেক মধুর মধুর যন্ত্রণা দেয়, যে যন্ত্রণাগুলোকে কূটনৈতিক তাৎপর্যপূর্ণ আচার আচরণের মধ্য দিয়ে মিনিমাইজ করে দেশের পক্ষে, স্বার্থের পক্ষে কতটা বেশি আদায় করা যায় সেই প্রচেষ্টা করা কি দোষণীয়? বরং সেই প্রচেষ্টা করা তো একটা দেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, সম্মান জানানোর বিষয়। সেইটুকু আদায় হলে পরেই তো ভারত যেতে কোনো আপত্তি নেই।